আশুলিয়া শিল্পাঞ্চলে অনির্দিষ্টকালের জন্য ৮৬টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ১৩৩টিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে সকালে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে সাভার আশুলিয়া শিল্পাঞ্চলের বেশিরভাগ শিল্প কারখানায় কাজ শুরু হয়। নির্ধারিত সময়েই কাজে যোগ দেয় শ্রমিকরা। গেল কয়েকদিন ধরেই আশুলিয়া শিল্পাঞ্চলে কিছু কারখানায় অস্থিরতা বিরাজ করছে। শ্রমিকদের সাথে মালিকপক্ষের বনিবনা না হওয়ায় অনেক কারখানায় শ্রমিকরা কর্মবিরতি পালন করে আসছেন। পরে সেসব কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কারখানা মালিকরা। এছাড়া বেশ কিছু কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। এসব অভ্যন্তরীণ সমস্যার কারণে গতকালও আশুলিয়ায় অন্তত ৭০ কারখানায় ছুটি ছিল। এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। অব্যাহত রয়েছে যৌথ বাহিনীর টহল। যে আমি কিন্তু ওই লেবার অ্যাক্ট যেটা সেটা কিন্তু শুধু শ্রমিকদের না, এটা কিন্তু মালিক পক্ষেরও এই লেবার অ্যাক্ট কিন্তু। তাই সেই ক্ষেত্রে আমরা সবাইকে নিয়ে আলোচনা করে আমরা দ্রুততার সাথে সমাধান করব। ফাইনালি আমি যে কথাটা বলতে চাই, আমাদের মিডিয়ার যারা ভাইরা আছেন, আমি এর আগে যে কাজের সাথে জড়িত ছিলাম, আমি ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক ছিলাম। সেখানে আমি দেখেছি যে আপনাদের সাথে কমফোর্টলি আলোচনা করা যায় এবং আপনাদের সাথে এই আলোচনা যদি আমরা সরকার থেকে করি, প্রতিটা বিষয় যদি আমি ট্রান্সপারেন্ট করে দিই, সবকিছু আমি যদি জবাব দিতে পারি, তাহলে আমি বলবো যে এই দূরত্বটা কমে যাবে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অনেক সময় হয় কি যে আমাদের সরকারি লোকজনের মধ্যে একটু কনজারভেটিভনেস থাকে, কিন্তু আমি মনে করি আমাদের কিছু থাকে ক্লাসিফাইড ডকুমেন্ট, সিক্রেসি অ্যাক্ট অনুযায়ী আমাদের সবকিছু তো আমি আপনাদেরকে শেয়ার করতে পারি না, কিন্তু আমি ম্যাক্সিমাম আমাদের মনে হয় আমাদের অফিস বা আমাদের দুইটা অধিদপ্তর তাদের যত কিছু তাদের কার্যক্রম তার আমার মনে হয় 95% তারা ওপেন করে দিতে পারে। এবং আমি আগের পজিশনে যেভাবে আমি সাংবাদিক ভাইদের আমি ওপেন করে দিয়েছি এবং অনেকেই আমার পরিচিত এখানে আছেন, আমি মনে করি শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় এটা আপনাদের জন্য, আপনাদের সংবাদ সংগ্রহ করার জন্য যে কোনো সময় আমরা প্রস্তুত আছি। আপনাদের যা যা লাগে আমরা সবগুলো শেয়ার করব, কারণ আমরা জনগণের কাছে অ্যাকাউন্টেবল হতে চাই, আমরা জনগণের কাছে, শ্রমিকদের কাছে ট্রান্সপারেন্ট হতে চাই। এবং এইটাই যদি আমরা করি তাহলে হবে কি যে এই দূরত্বগুলো থাকবে না। অনেক সময় হয় কি যে অনেক সাংবাদিক ভাইরা, আমি কাউকে ব্লেম করছি না, হয়তো একটা ছোটখাটো একটা বিষয় সেটা এমনভাবে টুইস্ট হয়ে নিউজ হয়, মেবি হতে পারে এখন তো অনেক ইউটিউবার আছে, অনেক কিছু আছে মূলধারার বাইরেও, আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু সেখানে যেমন কালকে আমি অনেকগুলো নিউজ ফলো করলাম, সেখানে আমরা যেটা বলেছি, আমি যদি জিজ্ঞেস করেন আমি সেটা বলতে পারবো যে অনেকগুলো আছে যে আসলে আমরা যে মেসেজ দিতে যাচ্ছি সেই মেসেজটাকে অনেকে টুইস্ট করে দিচ্ছে। এই টুইস্ট করে দিলে হয় কি, দেশের এই বলবো যে এরকম একটা সময় যেখানে শ্রমিকরা রাস্তায় নেমে গেছে, সেখানে আপনাদের একটা নিউজ সেটি যদি টুইস্ট হয়ে যায়, তখন কিন্তু আমরা যত কথাই বলেন সেটা তো সমাধান করাই যাবে না, বরং এটি আরো দানা বাঁধবে।